88 নং আয়াতে আল্লাহ একটা রোগের চিকিৎসা করেছেন। আর 87 নং আয়াতে আল্লাহ রোগের আলোচনা করেছেন। রোগটা কি? এটা আমাদের বাংলা ভাষায় বলে চিন্তা, ইংরেজি ভাষায় বলে টেনশন, ইংলিশে কি কয়? টেনশন। মাশাআল্লাহ, আপনাদের দুবাউরা থানা বেজগাতিয়া কোনো মানুষের টেনশন নাই, সবাই নো টেনশন। টেনশন আছে, বোঝা গেল এই রোগে আমরা রোগী। এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার বের করতে পারেনি। ডাক্তারেরা বলে সব রোগের ঔষধ আছে, একটা রোগের ঔষধ নাই। এই রোগটার নাম কি? আমাদের এলাকায় তো এটা প্রবাদ বাক্য, এটা আমাদের হবিগঞ্জ প্রবাদ বাক্য। সব রোগের ঔষধ আছে, চিন্তা রোগের ঔষধ নাই। সব রোগের ঔষধ আছে, চিন্তা রোগের ঔষধ নাই। ঔষধ নাই না লাগ ভাই না, লাগ ভাই না। ঔষধ আছে কিন্তু বের করার ব্যবস্থা তাদের এই যত বই পুস্তক আছে এডিট নাই। দিলেন আসল কি নাই না লাগ ভাই না, লাগ ভাই না। এলে যত সমস্ত বড় বড় ডাক্তার, FRCS, MBBS যাদেরকে আপনারা দেখেন চিকিৎসা করান, এরা কয়জন কোরআনের আলেম? নাই কইতো, এত এটা বিচারছে না। 88 নং আয়াতে আল্লাহ এই রোগের চিকিৎসা করেছেন। কোরআনে এই রোগটার নাম হলো গাম্মন। কোরআনে এই রোগটার নাম কি? গাম্মন। ইংলিশে বলে টেনশন, বাংলাতে কই চিন্তা, আরবিতে কি কয়? গাম্মন। আরবিতে কি কয়? গাম্মন। এরার কোনো ডিকশনারিতে গাম্মনের ব্যবস্থা আছে? সে তো কইতোই না। তো গাম্মন ফললে না কইতো, গাম্মন ফললে না কইতো। এই কারণে এই সমস্ত মাদ্রাসায় শুধু খালি কোরআন হাদিস ফইরা ফরাইয়া আখেরাত শিখায় না, আপনারা টেনশন রোগের চিকিৎসাও করে। এই সমস্ত মাদ্রাসাগুলি যদি বন্ধ হয়ে যায় তাহলে এই রোগের চিকিৎসা পাবেন কোথায়? পরকাল সম্পর্কে জানবেন কোথায়? আমার মতো হুজুররা এখন দেখছি মাদ্রাসা থেকে মানুষকে দূরে সরানোর জন্য স্কুল কলেজের বড় দরদি হয়েছে। স্কুল কলেজ খালি হয়ে যাচ্ছে, ওনার বড় টেনশন। স্কুলও ছাত্র খাওয়া যায় না, মাদ্রাসায় ছাত্র বেশি মিলে, ওনার বড় টেনশন। তোমার এত টেনশন কেন? মাদ্রাসায় প্রাথমিক শিক্ষা কইরা কলেজও ফরক বাধা নাই, স্কুলে ফরক বাধা নাই, ডাক্তার হোক বাধা নাই, ইঞ্জিনিয়ার হোক বাধা নাই, বড় বৈজ্ঞানিক হোক বাধা নাই, কিন্তু আগে মুসলমানিত্ব বজায় রাখো। কিন্তু প্রাথমিক শিক্ষায় তো মুসলমান বানায় না। স্কুল কলেজ ভার্সিটির যত প্রাথমিক শিক্ষা আছে দেখেন মুসলমানি বানানোর কোনো শিক্ষা আছে কিনা? তাই না? আমরা প্রাথমিক শিক্ষায় মুসলমান বানাই, আর মুসলমানিত্ব বজায় রাখি। আর কলেজও করো আপত্তি নাই, স্কুলে করো আপত্তি নাই। আমরা তো বলিনি যে কলেজও করো না, আমরা তো বলিনি যে স্কুলেও করো না। আমরা বলি স্কুলে পড়াও সবের কাজ, কলেজও পড়াও সবের কাজ, ইঞ্জিনিয়ার হওয়াও সবের কাজ, তবে শর্ত হইল মুসলমানি বজায় রেখে। মুসলমানি বজায় রেখে শিখবেন কোথায়? প্রাথমিক শিক্ষা মাদ্রাসায় পড়ো। এখন মাদ্রাসায় দুই প্রকারের শিক্ষা, একটা হলো শুধু হিফজের মাধ্যমে, শুধু কোরআন শরীফ নিয়ে, আর একটা হলো মাসলা মাসাইল নিয়ে। তাইলে কোরআন শরীফ মুখস্থ করা, এটা রাত্র জাগ্রত না থাইকা কষ্ট না কইরা মুখস্থ করা যায় না। আরো কিছু মানুষ আছে, মানুষরা মাদ্রাসা থেকে অনুৎসাহিত, মাদ্রাসার প্রতি উৎসাহী হইতো না,
অনীহা সৃষ্টি করার জন্য আরেক দলে বলে কোরআন শরীফ তর্জমা না জানলে, কোরআন শরীফ তিলাওয়াত করলে কোরআন শরীফের পরিপূর্ণ হক আদায় হয় না। এটা আরেক মূর্খতা, এটা আরেক মূর্খ। এলে সবাই কি অর্থ জানে? আপনারা যে মসজিদে ইমাম সাহেবের পিছনে নামাজ পড়েন, প্রত্যেক মুসল্লিরা সূরা ফাতিহার তর্জমা জানে তো? নামাজের হক আদায় হয়েছে। প্রত্যেক মুসল্লিরা কি ইমাম সাহেবের কেরাতের তর্জমা জানে? তিনি তর্জমা জানে না, তেন নামাজে দাঁড়াইল কে? তো এলে কোরআন শরীফের তর্জমা না জানলে হক আদায় হইত না। এটা বুকামি ছাড়া কিছু নয়, এটা মাতলামি ছাড়া কিছু নয়। কারণ কোরআন শরীফের এমন আয়াত আছে দুনিয়ার কোনো মানুষরে আল্লাহ শিখাইছে, দুনিয়ার কোনো মানুষরে আল্লাহ জানাইছে না, এমন আয়াত নাই কোরআন। তুমি যদি বলো যে কোরআনের আয়াতের তর্জমা না জানলে হক আদায় হয় না, আলিফ লাম মিম এই আয়াতের হক আদায় করো তোমার 14 গোষ্ঠী লইয়া। তোমার কোন বাহে তর্জমা করব? তোমার কোন দাদায় তর্জমা করব? কারণ তর্জমা থাকলে না করতো। আলিফ লামের কোনো তর্জমা আছে? তাহার কোনো তর্জমা আছে? ইয়াসিনের কোনো তর্জমা আছে? কোরআনের আয়াত কিনা? কোরআনের আয়াত কিনা? থাকলে না করতো, আছে। কিন্তু এটা যিনি নাজিল করেছেন উনি অর্থ জানে, দুনিয়ার কেউ জানে না। আপনাদের মনে প্রশ্ন হইল, হুজুর ইমন আয়াত দেওয়ার দরকার কি? যে আয়াতের তর্জমা মানুষে জানে না, এই আয়াত দেওয়ার দরকার কি? প্রশ্ন বুঝাইছেনি নাইছে না? বলে আল্লাহ আমাদেরকে এই তর্জমা আল্লাহ শিখাইছে না, কারণ দুনিয়াতে শিখার মধ্যে আমাদের কোনো মঙ্গল নাই। আমাদের কি নাই? মঙ্গল নাই। এর লাগে আল্লাহ আমাদেরকে শিখাইছে না। অনেক মানুষে কয় এইটার যেহেতু অর্থ দুনিয়ার মানুষে জানে না, এটার অর্থই নাই, তাইলে অর্থহীন কোরআন। তাহলে আরেক নাস্তিকরা সুযোগ পাইল, কোরআন অর্থহীন। যিনি নাজিল করেছে আলিফ লামের অর্থ উনি জানে, দুনিয়ার মানুষরে উনি জানাইছে না। কিন্তু আল্লাহ একদিন জানাবে, এটা কোন দিন? হাসরের দিন। আলিফ লামের তর্জমা এখন জানলে মঙ্গল নাই, কিন্তু যে দিন মঙ্গল হবে এই দিন জানানো হবে। এটা কেউ যদি অনুমান কইরা কইরা করে, আল্লাহ যদি জিজ্ঞাসা করে তুমি এটা যে তর্জমা করছো এটা আমার উদ্দেশ্য ছিল না, ঠগা দেখাবো না। অনুমান করে তর্জমা করার দরকার নেই। তাহলে অবশ্যই যিনি নাজিল করেছে উনি আলিফের অর্থ জানে, যিনি নাজিল করেছে লামের অর্থ জানে, যিনি নাজিল করেছে উনি মিমের অর্থ জানে। উনি সারা দুনিয়ার কেউ জানবে না। এমন শব্দ আমরা বাংলাদেশেও পাওয়া যায়। কারণ আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত না হইলে এটার অর্থ প্রকাশ করা যাবে না। এই জাতের অক্ষর বাংলাতে বহু আছে। ও, আ, স্বরে আ, স্বরে ও, খ, ক, এইগুলির অর্থ অন্য শব্দের সাথে সংযোগ না হইলে কি অর্থ প্রকাশ করা যাবে? এ, বি, সি, ডি এগুলির কোনো অর্থ প্রকাশ করা যায়? এইভাবে কোরআন শরীফের কিছু অক্ষর আছে, এইগুলি ওই ইংলিশ এক একটা অক্ষরের মতো। কোনো মানুষ বি, সি, ডি এইগুলি তার নামের আগে লেখে। এটা যিনি লেখছে উনি ছাড়া দুনিয়ার কেউ তর্জমা করতে পারত না। এমন অক্ষর বাংলাদেশে পাওয়া যায় না, কোনো মানুষের নামের সাথে পাওয়া যায় না। একটা নিউজ, এটার সংক্ষিপ্ত নাম দিছে বিবিসি। বিবিসি নাম শুনছেন কোনোদিন? বিবিসি এটার অর্থ কি? এটা যারা বানাইছে হেরা সারা দুনিয়ার কেউ জানে না। কিন্তু আমি যদি অনুমান করে করি এটা না ওই তো ওখানে না ওই তো ওখানে, এটা হ্যাঁ বেটার সাথে মিলতো ওখানে না অমিলতো ওখানে। একজন শিক্ষক তার ছাত্রকে জিজ্ঞাসা করলো, বলতো বিবিসি অর্থ কি? কেউ কইতে পারে। এক ছাত্র কয় স্যার আমি কইতে পারি।
তুই ক BBC, এই এর অর্থ হইল বেবি বিস্কুট কোম্পানি। বেবি বিস্কুট, প্রথম বিধি বেবি, দ্বিতীয় বিধি বিস্কুট, আর CD হইল কোম্পানি। হইলে BBC অর্থ হইল বেবি বিস্কুট কোম্পানি। শিক্ষক ছাত্ররা কয় তুই তো ভারী বেয়াদব ছেলে। কয় স্যার এই অর্থটাও হতে পারে, এই অর্থটাও হতে পারে। ভারী বেয়াদব ছেলে, প্রথম বিধি ভারী, দ্বিতীয় বিধি বেয়াদব, CD হইল ছেলে। স্যার এই অর্থটাও হতে পারে। BBC কি সত্যি বিবি বিস্কুট কোম্পানি উদ্দেশ্য বুঝাইছে? ভারী বেয়াদব ছেলে বুঝাইছে? যারা বানাইছে, যারা লেখছে, হেরা সারা দুনিয়ার কেউ জানে না। ঠিক তেমনি ভাবে আলিফ লাম মিম দিয়া কি বুঝাইছে একমাত্র আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এখন যদি তর্জমা না জানিয়া কোরআনের হক আদায় হইতো না, তোর কোন বাহে তর্জমা করবো? আলিফ লাম মিম তোর কোন দাদায় করব? করতে পারবো কে? জানলে না করতো। কাজেই কোরআন মুখস্থ, এটা একটা মুজিজা। কোরআন হেফাজত করবেন দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ছোট্ট শিশুর মাধ্যমে আল্লাহ কোরআন হেফাজত করে দিয়েছে। বহু ছেলে আছে 4 বছর 3 বছর কোরআন শরীফ মুখস্থ। আমার এক ছেলে আছে মাদ্রাসায়, কোনো অক্ষর তারে উচ্চারণ করাইতে পারলাম না। তালিমুল ইসলাম, উর্দু কায়দা, উর্দু দুসরি, উর্দু তিসরি, একটা অক্ষর উচ্চারণ করাইতে পারলাম না, কিন্তু কোরআন শরীফ অনর্গল মুখস্থ। একটা অক্ষর কইলেই কইতে পারে এটা কোন আয়াত, কোন ফুরাত, কত নম্বর ফারাত, কত লাইন, কত সত্তর, এটা কই দিতে পারে। কিন্তু উর্দু কায়দা একটা অক্ষর করাইতে পারলাম না। কোরআন শরীফ মুখস্থ করে নিছে, কিন্তু উর্দু কায়দা করাইতে পারলাম না। শেষ পর্যন্ত বাধ্য হইয়া কইছি, বাবা 5টা বছর আমার সাথে রাখছি, 5টা বছরের ভিতরে 5টা অক্ষরও করাইতে পারছি না। আমি কইছি, বাবা তুমি যাও গা, আর কষ্ট করে লাভ নাই। এখন একটা মাদ্রাসার প্রিন্সিপাল, হাফিজি মাদ্রাসা, এটা তার মাধ্যমে কত বড় একটা খেদমত হইতেছে। কাজেই এই সমস্ত মাদ্রাসাগুলি এখন বর্তমানে টিকায়া রাখা বেঈমান কাফিরের সাথে জিহাদ করার সমপরিমাণ। চতুর্দিকে মাদ্রাসার বিরোধী লোকগুলি আমাদের মধ্য থেকে আমার মতো মৌলবী মাদ্রাসার বিরোধিতা করে। দুঃখ কার কাছে কইব? দুঃখ আর কার কাছে কইতাম? বিচ্ছিন্ন 2-4টা ঘটনা ঘটতেই পারে, মাদ্রাসার ছাত্র বাগা দিতেই পারে। আমার এক ছেলে, বড় ছেলে, আমার নিজস্ব মাদ্রাসা, আমার কত সুন্দর পরিবেশ, আমি তারে রাখতাম পারি না। গতকালকে মমি সিং লই আইছি, বাগা দেয়া জায়গা, মমি সিং লই আইছি। কইছি বান্দরের যে জিঞ্জির আছে যদি তালা মাইরা বাথরুম পর্যন্ত লম্বা করে রাখ, যাতে করে বাগাও দিতে ওখানে বাড়িতে দিতে পারে না। এই জিঞ্জির, এই বান্দর বান্দার জিঞ্জির, এটা ফায়ের মধ্যে তালা দিয়া, আর হুজুরের কাছে একটা ফিলারও দিব, এটা বাথরুমও যাইতে হারাইতে আর যাওয়ার বাবু। এইভাবে যদি অভিভাবকগণ সচেতন থাকে, তাহলে কি বাগা দেওয়ার সুযোগ পাইব? বাগা দেওয়ার সুযোগ পাইব? আমার ছেলেরে যদি আমি গাইড দেই, আমার ছেলেরে যদি আমি সুযোগ দেই না, বইনের বাড়ি জায়গা, বইনের সুযোগ দেয় না, চাচার বাড়ি জায়গা, চাচার সুযোগ দেয় না, দাদার বাড়ি জায়গা, দাদার সুযোগ দেয় না, তাহলে পড়াশোনার সুযোগ কম। তাহলে আমারও দোষ আছে, আমি অভিভাবকেরও দোষ আছে। কাজেই আমরা সেই দিকেও লক্ষ্য করব। আমরা লম্বা কথা চলে গিয়েছি। তাহলে সব রোগের ঔষধ আছে, কি রোগের ঔষধ নাই? চিন্তা রোগের ঔষধ নাই। মানুষদের চিন্তিত, মানুষদের টেনশন, আমি একদিন টের পাইছি, ফিট না খাইয়া টের পাইছি লোকটার টেনশন। আমি নতুন ভর্তি হয়েছি দয়ামির মাদ্রাসায়, ছাত্র জীবনের কথা আজকে থেকে দিয়ে আমি নিমাম 20 বছর আগের কথা।
একজন মাস্টার মানুষ, দেখতে খুব ভদ্র। উনি নামাজের পরে মসজিদে হেলান দিয়ে এইভাবে বসে আছে। আমি দেখলাম উনি খুব চিন্তিত, চেহারা বোঝা যায় না। আমি যাইয়া কইলাম, স্যার আমি কে টেনশন করব? আমার এমন একটি ফিটনা দিছে, লাঠি লইয়া দুনো ঠেঙ্গের মধ্যে একটা বাড়ি দিছে। দৌড়ান দিছি, উনি আবার লাঠি লইয়া আবার ফিরতো দৌড়ান দিছি। আমি কইলাম ই কোন অপরাধ করলাম? টেনশনের কথা কই আমার কেলাম কেন? আমি দৌড়তে আছি আর হুজুরে কইল এই দৌড়স কে? হুজুর আমি নিজেই কইতারি না, উনি আমার দৌড়ায় কে? আমার কই হুজুরে কইছস কি? আমি কই হুজুর আমি কইছিলাম যে স্যার আপনি কে টেনশন করো? কোনতে তো কাইতে হয়, ওনার নাম ওই টেনশন। উনি এই পরিমাণ টেনশন করে, টেনশন করতে 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 দেশের মানুষ ওনারা টেনশন করে দেয়। বোঝা গেল আজকের থেকে 20 বছর আগেও মানুষের টেনশন ছিল, আমি ফিটনা খাইয়া বুঝি। তাইলে আপনারা দেশের মানুষের টেনশন আসেনি, চিন্তিত হয়নি, এই রোগের চিকিৎসা কর্তানি ফ্রি। ডাক্তারের যদি আপনার আগে রোগী দেখেন, শুধু প্রেসক্রিপশন ঔষধ লেখা দিব, কিন্তু বিজেট আগে দিলে তুমি। কিন্তু আমি অত মোটা একটা রোগের চিকিৎসা করবো, এটা আপনারা কি বিজেট দিবেন না ফ্রি? বিজেট দিবেন। আমি কোনো কলেজও করছি, আমি কোনো ভার্সিটি পড়ছি, স্কুলের বারেন্দা তো ভাড়া হলাইছি আমার জীবনেও না। স্কুলও পর্ব দূরের কথা, বারেন্দা তো ভাড়া হলাইছি না। তাহলে এই রোগের চিকিৎসা পাইলাম কেন? কোরআন হাদিস পড়ার কারণে আল্লাহ এই নিয়ামত দান করেছে। কাজেই এই রোগটা এবং চিকিৎসা, রোগটা কি হয়েছিল, কার হয়েছিল, আল্লাহ 87 নং আয়াতে ওনার আলোচনা করিয়া বলেন। আগে টেনশনের বিবরণ দেই, কি কই? আগে রোগের বিবরণ, আগে হইল টেস্ট, আগে কি টেস্ট, এরপরে ঔষধ, এরপরে আগে টেস্ট করে দেয় আপনারা আসেনি না আসে। ওনাকে আল্লাহ বলেন ওই রোগ থেকে যদি মুক্তি পেতে চাও, এ দুনিয়ার মানুষেরা টেনশন রোগের চিকিৎসা করতে চাও, জান্নুনরে স্মরণ করে লাও। কারে স্মরণ করে লাও? জান্নুনরে স্মরণ করে লাও। জান্নুন, আল্লাহ বলেন 87 নং আয়াতে, অর্থ ওয়ালা, নুন অর্থ মাছ। অর্থ কি দাঁড়াইল? মাছ ওয়ালা, কন্যা কি মাছ ওয়ালা, মাছ ওয়ালারে স্মরণ করে আল্লাহ বলেন ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদিবা ফাযান্না আল্লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ-যালিমিন। আল্লাহ বলেন ও জগতের মানুষেরা, টেনশন রোগের চিকিৎসা করতে যদি চাও, আমার জান্নুনকে স্মরণ কইরা লাও। আমার জান্নুনকে স্মরণ করো, এই রোগের চিকিৎসা করতে পারবা। তাইলে জান্নুন বলতে হুজুর কি বোঝায়? তাহলে একটা লোকের উপাধি, একটা লোকের উপাধি, উনার হলো গুণবাচক নাম হলো জান্নুন, এর অর্থ হলো মাছওয়ালা। কি ওয়ালা? মাছওয়ালা। এইভাবে আমার নাম মুশাহিদ, আমার নাম কি? মুশাহিদ। চিনেন কোন নামে? উজিরপুরি। উজিরপুরি আমার নাম না, উজিরপুরি কি আমার নাম? আমার নাম মুশাহিদ, আমার উপাধি হলো উজিরপুরি, যেহেতু আমার জন্মস্থান উজিরপুর, গ্রামের নাম। তাইলে আমারে মানুষে গ্রাম দিছি নিয়ে কি দিছি নে? গ্রাম রে চিনাইছি জুত কইরা সারা বিশ্বে, সরকারেও চিনি।
শেখ হাসিনা আসেনি উজিরপুর 116 জনের তালিকার মধ্যে আমার ভাবা গেছে না। হ্যাঁ আমার চিনছে না, আমার না চিনলে গেরাম তো চিনছে। এই কারণে দস্তগতের লাগিয়ে গেছি, দস্তগত জ্বালাইছি ঠিকই, আমি দুর্নীতি মুক্ত, মানে আমি খুব নির্ভেজাল মানুষ, সহি সালাম, আমার কোনো বেজাল নেই, নিজের দস্তগত করে আমার বাড়ি গেছে। আমি কইলাম যে এটা কিনে আইছেন, বলে যাইতেই কই যাইতাম দুধ কি কর। তখন আমি কাগজ ফইরা দেখি, আমি খুব বেজাইল গেল, শুরু থেকে আমার বেজাইলেই বোঝা। রাস্তা দিয়ে হাঁটলে একবারে আমার 10 টাকা দিছে। আমি কইলাম কি হয়েছে, কইছে না। আমি বললাম দিলেন কেন, কইলাম তুমি ফুসছে কি না ফুসছি এটা কইছি, কই ভিক্ষা দিছি। আমারে 10 টাকা ভিক্ষা দিয়েছে। চিন্তা করেন চান, আমারে দেখলে ভিক্ষুক বোঝা যায়, এটা কিন্তু বেজাইলে মানুষ। আমারে দেখলে বালাবার আর আমার 10 টাকা ভিক্ষা দিয়েছে। আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি, সাধারণ পাবলিকের দৃষ্টিতে আমি ভিক্ষুক, কাহেরার দৃষ্টিতে আমি খুব বেজাইলে। আমার 10 টাকা ভিক্ষা দেয়, আসলে কি আমার দেখতে বেজাইলে বোঝা যায়। আমি কইলাম স্যার আমার নামে এটা দিলেন কেন, আমার তো ফাইল টাইল যা আছে সব কিছু ঠিক আছে, আপনার না দস্তখত দিলেন। কয় আপনারই দিছি। আমি চিনছি না তো, আমার চিনছে না, আমার না চিনলে বেটা দস্তখত দিয়েছি। আল্লাহ বলেন আমার জান নুনদের স্মরণ করে এই রোগের চিকিৎসা করতে পারো। জান নুনকে ওনার নাম না উপাধি, উজিরপুরকে আমার নাম না উপাধি, দিলে জান নুনরে চিনার দরকার। ওনার কাছে যেহেতু আমরা একটা রোগের বড় কঠিন রোগের চিকিৎসা, যেই রোগের চিকিৎসা আজ পর্যন্ত কেউ বাইর করতে পারছেও না, আর ভবিষ্যতে পারবেও না। তাহলে এইটা তো জটিল রোগ, এই রোগের তো চিকিৎসার দরকার। আল্লাহ বলেন যদি চিকিৎসা করতে চাও আমার জান নুনরে স্মরণ করে নাও, তাহলে তো জান নুনরে চিনার দরকার। আরেক আয়াতে আল্লাহ ওনার আরেকটা গুণবাচক নামের পরিচয় দিয়া বলেন, মাছের সাথে। এই আয়াতে বলেন মাছওয়ালা, আরেক আয়াতে বলেন মাছের সাথী, উনি মাছের সাথে। আরেক আয়াতে আল্লাহ ওনার নাম কইয়া লেছে, আরেক আয়াতে ওনার নাম কইয়া লেছে। ওনার নাম আল্লাহ আরেক আয়াতে বলেন ওনার নাম হলো ইউনুস, আমি আল্লাহ ওনাকে রসুল বানাইয়া দুনিয়াতে পাঠাইছি। তাহলে এতক্ষণের কথায় কি বুঝলাম, এক আয়াতে সাকিবুল হুদ, আর এক আয়াতে দান্নুন, আর এক আয়াতে নবী ইউনুস, আর এক আয়াতে নবী ইউনুস। ওনাকে মাছওয়ালা বলে আল্লাহ 87 নং আয়াতে উল্লেখ করেছেন। স্মরণ করো যেদিন রাগ করিয়া চলে গিয়েছিলেন, তিনি ধারণা করেছিলেন আল্লাহ ওনাকে পাকড়াও করবে না। আহ্বান করলেন অন্ধকারের ভিতরে থাকিয়া, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ গো তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই, যেই বিপদের মধ্যে পড়েছি দুনিয়ার কেউ দেখেও না, যেই বিপদে পড়েছি ফায়ার সার্ভিসও যাইতে পারবে না, নৌবাহিনীও যাইতে পারবে না, কেউ জানা নাই শোনা নাই, কেউ দেখবেও না জানবেও না। আল্লাহ গো তুমি ছাড়া রক্ষাকারী কেউ নাই, অপরাধ আমি নিজেই করেছি, অপরাধ আমি নিজেই করেছি। এখন মাদ্রাসার ছাত্র
তোমাদের একটা প্রশ্ন, আল্লাহ নাকদিরা আলাইহি, এই অংশে তোমাদের প্রশ্ন হলো লান নাকদিরা। নাকদিরা হলো মুজারে, লামনু জবর লান মুজারের মধ্যে যদি দাখিল করে খালিস মুস্তাকবিলের অর্থ দেয়, অর্থাৎ ভবিষ্যতের অর্থ দেয়। তাহলে ভবিষ্যতে আল্লাহর কোনো ক্ষমতা নাই ওনাকে ধরার। এটা হলো নবী ইউসুফের ধারণা, ইউনুসের ধারণা। আচ্ছা, নবী ইউনুসের ধারণা আল্লাহর কোনো ক্ষমতা নাই ধরার। কি করব, আল্লাহ ধরার ক্ষমতা নাই না? আছে, আল্লাহর তো ধরার ক্ষমতা আছে, উনি ধারণা করলেন ক্ষমতা নাই। তাইলে তো উনি আল্লাহর বেলায় তো কথাটা সঠিক কইছে না, নবী হইয়া মন কথাটা বলা ঠিক হইছে। তাইলে বোঝা গেল শাব্দিক অর্থ দ্বারাও কোরআন বোঝা সম্ভব নয়। তাইলে বাংলাদেশের অনেক শিক্ষিত লোক আছে, আমি উজিরপুরে 100 বার হরাইতে পারবো, বাংলা শিক্ষিত হরাইতে পারবো নি, কিন্তু কোরআন বোঝা সম্ভব নয়। কি বোঝা সম্ভব নয়? উস্তাদ ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। কলেজও তুমি সারা জীবন পড়েছ, ভার্সিটিতে তুমি সারা জীবন পড়েছ, স্কুলে সারা জীবন পড়েছ, আর এখন নিজে নিজে গবেষণাত লেগে গেছ। তাইলে এই আয়াতের অর্থ উঠাও, জীবনেও উঠাইতে পারতা না। বাংলাদেশের তর্জমা হইল আল্লাহ ইউনুসকে ধরার কোনো ক্ষমতা নাই। এই অর্থটা উঠাইলে মারাত্মক ভুল হবে, মারাত্মক ভুল হবে। তাহলে এটার ব্যাখ্যা ছাড়া, এটা কলেজও ব্যাখ্যা নাই, ভার্সিটির ব্যাখ্যা নাই। এই ব্যাখ্যাটা বুঝাইতে হলে একটানা এই সমস্ত মাদ্রাসায় 16টা বছর পড়তে হয়েছে। কত বছর? একটানা 16টা বছর। কাজেই আপনাদের পর্যন্ত এখানে বসা আমার কোনো ক্ষমতা নাই, আমার কোনো যোগ্যতা নাই। আমাকে বসানো হয়েছে, আমি বসিনি। আমার এখানে বসানোর মেহনত হলো আমার উস্তাদগণ। তাইলে এটা আমার নাম নয়, এটা আমার বুজুর্গি নয়, এটা আমার কোনো মর্যাদা নয়, এটা হলো আমার উস্তাদের মর্যাদা। উস্তাদগণ বসাইছে। কাজেই এখানের ব্যাখ্যাটা আপনাদেরকে না করলে বুঝতেন না। তবে আপনাদেরকে একটু দূর লইয়া যাইতে, বোঝাইতে রাজি আছেন নি? আপনারা যাইতে রাজি আছেন? একটু দূর লইয়া যাইতেইব, তখন আপনারা তর্জমাটা বুঝবেন, এর আগে তর্জমাটা বুঝবেন না। আমি আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যাই। ওনাকে আল্লাহ যেই দেশের নবী বানায়া পাঠাইয়াছিলেন, দেশটার নাম বর্তমান আধুনিক মানচিত্রে এই রাষ্ট্রটার নাম হলো ইরাক। রাষ্ট্রটার নাম কি? ইরাক। নাম শুনছেন নি? বুশে তো একেবারে বালা করে চিনাইছে, আমেরিকার বুশে ভালো করে চিনাইছে না? এটার নাম ইরাক। ইরাক একটা গ্রামের নাম। এই গ্রামে ওনার জন্ম। এই গ্রামটার নাম হলো নিনওয়া। কি? নিনওয়া। এই নিনওয়া নামক গ্রামে আল্লাহ ওনাকে নবী বানাইয়া পাঠাইলেন। এই নিনওয়া নামক এলাকায় জনসংখ্যা ছিল প্রায় 4 লক্ষ। কতজন? 4 লক্ষ। 4 লক্ষই হইল বেদিন। একটা মানুষের ইমান নাই, সব বেঈমান। আল্লাহর পরিচয় জানে না, নবীর পরিচয় জানে না, আখেরাত বলতে জানে না, আখেরাতের কিছুই জানে না। এরা সব বেঈমান। এই বেঈমানদেরকে ইমানদার বানানোর জন্য আল্লাহ জান্নুনকে আল্লাহ পাঠাইলেন। এই জান্নুনকে আল্লাহ বলে দিলেন, আপনার দায়িত্ব হলো এদেরকে শুধু দিনের পথে আনা। কোন পথে? দিনের পথে। ওনার কলিমাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ইউনুস নবিয়ুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো বিপদ মুক্তির কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো দরদি কেউ নাই, আল্লাহ ছাড়া জাহান্নাম থেকে রক্ষা কবচ নাই, আল্লাহ ছাড়া তোমাকে রিজিক দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া ক্ষমতাতে বসানোর মালিক কেউ নাই, আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ নাই, আল্লাহকে ছাড়া ইবাদতি করার কেউ নাই। আমি কইলাম আল্লাহর নবী, এটার উপরও ঈমান গ্রহণ করিতে হইব। আল্লাহ ছাড়া কেউ নাই, এটা হলো নবীর কলিমা। নবী যাইয়া দাওয়াত দিতেছে, দাওয়াত দেন, এরা মস্কারি করে। নবী তো একজন, আর সবাই বেঈমান, সবাই বেঈমান।
আর ইমানদার হলেন একজন নবী ইউনূস। নবীকে দেখেই এলাকার মানুষ মস্কারি করে, ক্রিটিসাইজ করে, টিটকারি করে, দেখেন কারবার, দেখেন কারবার। সারা দেশের মানুষ ভুলের পথে আর হে আল্লাহ হকের পথে মজা করে। আসলে সবাই যদি ভুলের পথে হয় ভুল, সবাই যদি হকের পথে থাকে হক, সবাই ভুলের পথে একজনের কথা সঠিক, ওনার কথাই মানতে হবে। আমরা বিচার হজে করি, হ্যাঁ বিচার করি, তো কাজে এরার একটা ফাঁড়ি আছে, তাইলে ৫-৭ জনের যেই কথা বিচারের রায়ও এইটা। একজনে একটা হক কথা কইছে, ওনার কথার সাথে মানুষ নাই, এটা বাতিল। হ্যাঁ, উফরি দিয়ে খাইতে খাইতে ওখান নিচে দিয়ে খাওয়া শুরু করছে। এটার অফিস সর্বনিম্ন ভাষণে এই যে দরবার করে দেয়, গ্রাম্য দরবারে ইডিও ঘুষ খায়। আর বাপ দেখায় দাওয়াত দেওয়ার লেগে গেলে বাপ দেখায় ও সুস্থ, এমনি দেখা যায় বাজারে বয়ে রয়েছে, কোনো কাম নাই। আর দাওয়াত দেন ও সুস্থ, সুস্থ না। এর অর্থ হইল তুমি চিকিৎসার লাগে 500 টাকা লাগে ভাব আছে। আর দুইও দল তাকে টেহা খায়, এওটার থেকেও খায়, এওটার থেকেও খায়। আপনার দেশে এইরকম নাই লোক, কাওয়ান্য লোক। জমি নিয়া দরবার, কাগজদার জমি তার, এখন হের মেজরিটি নাই, মানে তার পক্ষে কথা কয় না। এখন দরবার আর এলাকার যত বড় মাতবর উনি তাহলে সভাপতি, বড় মাতবর সভাপতি। আর উনি সভাপতি থাকলে উনি যেটা রায় দিব ওইটাই। এখন বাতিল দিল সঠিক, সঠিক দিল সঠিক। ওনার কথা উল্টাইলে তো বিচার দেশও থাকতে না। ওনার টাকাও আছে, লাঠিও আছে, ছেলেও আছে, গোষ্ঠীও আছে। আর দুর্বলটা মরছে। অঞ্জয়া কইতাছে চাচা, বিচারের আগের দিন, বিচার বুধবারে গেছে, বেটা মঙ্গলবারে, চাচা স্মরণ করে বেরলে গিয়েছি। মন চাচায় বাপ দিয়ে লিছে, বাতিজা আমার তো বেটা শরীরটা বেশি বালা না, মনে হয় যাইতাম সরব না, সেটা কেটে হবে, আপনি না গেলে তো বিচার হইবা। পরে খবর থেকে 5,000 টাকা বের করে দিয়েছে, চাচা প্রয়োজনে চিকিৎসা করে নিন, 5,000 টাকা দেখেছে। এমন কয়ে আচ্ছা অমুকরে কইসস নি, অমুকরে কইসস নি, হেরার একটা বাড়ি আছে। আর হেরা মনে করছে যে আমরা কোরআন হাদিস বুঝি, হেরারই দান্দা মান্দা বুঝি না। আমরা মনে করে না যে আমরা বুঝি সুঝি না, কথা কই না কি, কিন্তু বুঝি ঠিকই, কিন্তু দেখলে ভিক্ষা দেলায় কি। 5,000 টাকা দিয়েছে। আর প্রতিপক্ষ আইছে যেটা হিডা হিডা ইয়ার 3টার সময় ডেকে তুলছে, চাচা বাইত আছেন? চাচি কইতেছে কি ও তোরাই তো কে স্মরণ করে বললে গেছি ঘুম ভাঙ্গে। বাতি যা আমি যাইতে পারতাম না, বাতি যা আমি খুব অসুস্থ, আমার ফেসা বেড়ে গেছে। বললাম হে দেয়া গেছে 12,000 টাকা। ফেসার কি এখন আর সরতে আছে, এখন 12,000 টাকা আনলাম এই জায়গাতে আইছে। এখন বিচারও যখন গেছে, আচ্ছা কোনছেন বিচারটা কেন্দ্রে যাইব, বাজারাতে যাইব না। এখন যে 5,000 টাকা দিছে কইতেছে মনে চাচার স্মরণ নাই 5,000 টাকা। এখন এই বিচারক কইতো কেমনে, কর ভাও আছে, কর ভাও আছে। এখন হে কইতাছে, হে ও শালা ইঙ্গিতে বোঝাতে, চাচা ফাঁক ফাঞ্জাতনের দোয়াই দিলাম, বিচারটা বুঝা করুন। কের দোয়াই তো বাতি যায়, ফাঁক ফাঞ্জাতনের দোয়াই দিছে। চাচা কি বুঝতে অসুবিধা রয়েছে? চাচা তো বুঝে লাইছে 5,000-এর কথা কর। চাচা দেখেন দেখাইছে কয় হাজার। চাচা কইতাছে বাতি যা তুই দিতাছস ফাঁক পাঞ্জাতনের দোয়াই, আমি 12 আউলিয়ার হের। আউলিয়া বড় না ফাঁক পাঞ্জাতন বড়? এই হইল আমরা বর্তমান দশা। আমরা কি বুঝি শুধু না বুঝি? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন, 4 লক্ষ মানুষ হইবে দিন। এরা কয় দেখেন আমরা সব এক আর মৌলবী একটা। তাহলে মৌলবী ভাগ হয়ে গেছে গা। মৌলবী কি সত্যি ভাগ হয়ে গেছে গা? মৌলবী ভাগ হয়েছে না।
এইভাবে নবী তাদেরকে দাওয়াত দেয়, দিনে দেয় রাত্রে দেয়, ওয়াজ করে দিনের রাত্রে করে ওয়াজ। একটা মানুষ ওনার কথা বুঝে না, ওনার কথা শুনে না, ডিল মারে, মস্কারি করে, ক্রিটিসাইজ করে। হযরত ইউনূস আলাইহিস সালাম একটা না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 মাস না, 2 মাস না, 3 মাস না, 1 বছর না, 2 বছর না, 3 বছর না, একটা না 40টা বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছে। কত বছর? 40টা বছর। আর তিনি দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহু ইউনূস নবিয়্যুল্লাহ। ও আমার দেশের জনগণ, ও আমার উম্মতেরা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইবাদতি করবা একমাত্র আল্লাহর। দুর্গার ইবাদতি না, দেবতার না, মা কালীর না, মা সরস্বতীর না, মা দুর্গার না। এইগুলি তোমরা নিজে বানাইছো, এইগুলি নিজেই চলতে পারে না, তোমাদেরকে চালাইতে পারবে না। এগুলি নিজেই সাহায্য চায়, তোমাদেরকে সাহায্য করিতে পারবে না। এইগুলির কাছে চাওয়া বোকামি ছাড়া কিছু নয়। এইগুলি কিছুই করতে পারবে না। চাইবেন কার কাছে? আল্লাহর কাছে। ইবাদতি করবেন কার? এটাই হলো ইসলামের শিক্ষা, এটা মূলনীতি। প্রত্যেক নবীর দায়িত্ব এটাই ছিল, দাওয়াত এটাই ছিল। আমাদের নবীর দাওয়াতও এটাই, আমাদের দাওয়াতও এটাই। ইবাদতি হবে কার? সাহায্য চাইব কার কাছে? আমাদের ইমান। কিন্তু আমরা ইমান এত দুর্বল হয়ে গেছে, মাঝে মধ্যে আমরা যখন দুর্গা পূজায় যাই, যাইয়া আমরা কই, তোমরা যখন মা দুর্গার কাছে চাও, আমার জন্য কিছু চাইও। মানে আল্লাহর কাছে চাইয়া পরিপূর্ণ পাওয়া গেছে না, তোমরা দুর্গার কাছেও আমার লাগে কিছু কইও। এরমও আমরা মাঝে মধ্যে কই না, বুঝলে পত্র পত্রিকা পাওয়া যায় তো, পাওয়া গেছে। ইমানটা আমরা কতটুকু শক্ত। ইউনূস আলাইহিস সালাম উনার উম্মতদেরকে বললেন, তখন উম্মতেরা বলে, আমরা সারা জীবন এইগুলির পূজা করে আসছি, তোমার কথা আমরা মানি না। এইভাবে 40টা বছর পরে আল্লাহর কাছে একদিন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কত ওয়াজ করতাম, 40টা বছর ওয়াজ করলাম, একটা মানুষও ইমান আনাইতে পারলাম না। ও আল্লাহ, এখন কি করতাম? আল্লাহ বলেন, আরেকটা ওয়াজ বাড়াও। কি ওয়াজ? এদেরকে বলো, যদি তোমরা আল্লাহ মানো না, আমি নবীকে নবী মানো না, তে হইলে শুধু আল্লাহর ঘোষণা, আল্লাহ তোমাদেরকে আযাব আর গজব দিয়া দুনিয়াতে শাস্তি প্রদান করবে। নবী যাইয়া ওয়াজ বাড়াইলেন, ভয় দেখাইলেন, আল্লাহ তোমাদেরকে গজব দিবে, আল্লাহ তোমাদেরকে আযাব দিবে। এখন এই কথা শোনা মাত্রই বুদ্ধিমান যারা আছে, শক্তিশালী পাওয়ার আছে, ক্ষমতা আছে, এরা কয়, এই মৌলবী, আমাদেরকে আযাব আর গজবের ভয় দেখাও, তাহলে বলো আযাব কি, কত প্রকার এবং কি কি? নবী কয়, আযাবের ধরন তো আমার জানা নেই। আযাবের ধরন কি ওনার জানা আছে? তখন নেতারা কয়, দেহ কারবা, আযাবের কথা কয় কিন্তু আযাবের বর্ণনা দিতে পারে না, এই যে ওয়াজ করিচ্ছা। নবী আল্লাহরা কয়, আল্লাহ আযাবের কথা কই আরেক বিরোধী করছি, বুঝলি কি? এরা কইতাছে আযাবের বিবরণ দিতাম। আল্লাহ কইয়া দিছে, আযাবের বিবরণও কইয়া দেয়। আযাব আসবে মেঘমালার ন্যায়। আপনারা কোন, আপনারা কি বলেন জানি না, আমরা দেশে কয় সাজ করছে বা হাজ করছে, অন্ধকার কইয়া হাজ করছে, হাজের মতো ঠাঠা এবং বিজলি দিয়া, বিদ্যুৎ দিয়া তাদেরকে আযাব আর গজব দেওয়া হবে। নবী যখন এই কথা বর্ণনা করে দিলেন, এখন এরা আরেকবার কইতাছে, আচ্ছা তে তোমার ই আযাব আর গজব কোন দিন আইব? নবী কইতাছে, এটা তো আমার জানা নাই। তাহলে এইটা এই যে একটা ওয়াজ করিস না, যেই ওয়াজের ডেট নিজেই জানাস না। নবী আল্লাহরে কইতাছে, আল্লাহ আর এক মুশকিলও করছে, বুঝলে কি? এরা প্রশ্ন করছে আযাব কোন দিন আইব, এরা আযাব দেখতো। আল্লাহ কয়, এরা যখন আযাব দেখারে তুই সহ করছে, এরারে কয়ে দিন আগামী 3 দিন 3 রাইতের বিটি শুরু, ডেট দেওয়া হয়েছে, ডেট দেওয়া হয়েছে। তবে তখনকার নিয়ম ছিল, ডেট দিলেই আর নবী এই দেশও থাকতো না, এলাকার থাকতো না, পার্শ্ববর্তী আরেক এলাকায় চলিয়ে যেত। নবী ওনার 2 ছেলে, ওনার বিবিকে নিয়ে আরেক নবীর এলাকায় চলে গেলেন, আল্লাহর কাছে বইলা গেলেন, আল্লাহ সময় মতো তাদেরকে
আযাব দিয়ে। নবী চলে গেলেন। পরের দিনই দেখা যায় হাঁস ঘুরে নিছে। হাঁস পড়ছে এত অন্ধকার হইয়া, দিরিম দিরিম ডাক, ঠাস ঠাস ডাক। এরা কয় শেষ, আর রক্ষা নাই, মোল্লার কথা ঠিক হয়ে গেছে। এখন এরা আযাব আর গজব থেকে রক্ষা পাওয়ার জন্য, গজব থেকে রক্ষা পাইব কিভাবে, আল্লাহর গজব যদি আসে রক্ষা পাওয়ার ব্যবস্থা কি, এটারও ব্যবস্থা আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। এরা সবাই সম্মিলিত খায়, ঘর থেকে বের হয়ে মাঠের মধ্যে জমা খায়। সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত বেড়া, সমস্ত বেডি, সমস্ত পুরুষ, সমস্ত শিশু, সবাইকে নিয়ে একটা মাঠের মধ্যে জমা খায়। মাঠের মধ্যে জমা হইয়া একজন আরেকজনকে বলে, এখন কি করা যায়? এই আকাশ থেকে যদি বৃষ্টি শুরু হয়, আকাশ থেকে যদি আযাব আর গজব আসা পায়, তাহলে আমাদের বাহিনী রক্ষা করতে পারবে না। পুলিশ বাহিনী, রেব বাহিনী, আর্মি বাহিনী, যত বাহিনী আসুক না কেন, উপর থেকে আল্লাহর গজব আসলে রক্ষা করার কেউ নাই। এখন তোমরা পরামর্শ দাও, বাঁচার উপায় কি? একটা লোক দাঁড়িয়ে বলেন, ও আমার এলাকার মানুষেরা, আমারে কিছু সময় দিন, আযাব আসবে কিনা আসবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারিব, আমারে কিছু সময় দিন। এরা বলল ঠিক আছে, তোমারে সময় দেওয়া হইল। উনি সময় নিয়া উনাকে জিজ্ঞাসা করা হইল, যাবেন কোথায়? বলে আমি যাই, হুজুর বাড়িতে আছে কি না, দেখে জান নুন বড় আছে কিনা। জান নুন গড় থাকলে কি হইব? বলে জান নুন গড় থাকলে আল্লাহর গজব হইতো না, আর যদি জান নুন গড় থাকে না তাহলে আমরা কোনো রক্ষা নেই। বলে কেন? বলে মৌলবী বাড়ির থাকলে মৌলবীরে তো আল্লাহ বাঁচাই তুইব, এই মৌলবীর কারণে আল্লাহর গজব দিত না। আগে গে দেখাই মৌলবী বাইত আছে কিনা নাই। উনি যাইয়া দেখে, দৌড়া গেছে নবী ইউনুসের বাড়িতে, যাইয়া দেখে নবী বাইত নাই। কি নাই? নবী বাইত নাই। দৌড়িয়া আসিয়া বলে, ও আমার এলাকার ভাইয়ারা, আর আযাব আর গজব থেকে রক্ষা নাই, নিশ্চিতভাবে গ্যারান্টি দিয়ে বলতে পারি। বিলে কেমনে কস? বিলে আমি কই মৌলবী বাইত নাই। মৌলবী কি নাই? মৌলবী বাইত নাই। মৌলবী যখন বাইত নাই, গজব আইব দে, এতে কোনো সন্দেহ। মৌলবী দ্বারা যদি তোমার কোনো উপকার না হয়, তাহলে মৌলবীরে বাদ কাপড় দিয়া বড় হুতাই রাখলো। কিন্তু আমরা রে হুতাই রাখবো দূরের কথা, কেউ আমরা রে পাকিস্তান ভাড়ায়, আর কেউ আমরা রে বাস দেয়, দেশ না থাকলে বিদেশ থেকে আইনা দেয়। হুজুর রে রাখো। দেখো নবী ইউনুস নাই, 100% গ্যারান্টি দিয়া বলে আর আযাব থেকে রক্ষা নাই, কারণ হুজুর বাইত নাই। তাইলে একজন হুজুরের দাম আছে, যদি হক্কানি হুজুর হয়, আন্নি বেজাল্লা যদি হুজুর হয়, এটা তো হুজুর হই না। আমি তো হুজুরের কথা কইতাছি। হুজুর যদি হয় তাহলে উনার দ্বারা যদি তোমার কোনো উপকার হয় না, তথাপিও উনারে ঘরের ভিতরে বাদ কাপড় দিয়ে হুতায়া রাখো। এর মানে হলো হুজুর আপনি যদি থাকেন তাহলে আপনার বরকতে এই গ্রামে আযাব আর গজব আইতো না। বুঝাইছিলি নাইছে না? হুজুর বাস না দেয়া, আরামসে খাওয়াইও, আর মরার পরে বাস দিও। যেটা থাকতে দিও না, মরার পরে যখন গুরুস্থান লাশ দিবা, উগরে বাস বালা করে দিও, বুঝলি? যেটা থাকতে দিও না। কাজেই হযরত ইউনুস আলাইহিস সালাম বাড়িতে নাই, তখন এরা চিন্তা করে দেখলো বাঁচবায় কিভাবে, বাঁচার তো কোনো পথ নাই। এরা সিদ্ধান্ত নিল নবীর কথা মান্যা দেখি বাঁচার কোনো উপায় হয় কিনা। তাহলে নবীর কথা কি ছিল? দেবতা পূজা করা যাবে না, দুর্গা পূজা চলবে না, গৈরুল্লাহর পূজা চলবে না, এক আল্লাহর পূজা করতে হবে, সাহায্য এক আল্লাহর কাছে যেতে হবে। সুতরাং আমরা এটা মান্যা দেখি, এক বাক্যে সবাই ঈমান গ্রহণ করে মুসলমান হইয়া যায়। নবী ইউনুসকে নবী বলে বিশ্বাস কইরা লাই। যখন তারা ঈমান আনছে, সাথে সাথে আল্লাহ প্রত্যেক মানুষের ঈমান আল্লাহ গ্রহণ করিয়া লাইছে। যখন আল্লাহ ঈমানও কবুল করিয়া লাইছে,
ইমানের বরকতে আল্লাহ আযাব আল্লাহ বন্ধ করে লাইছে। ইমানের বরকতে আযাব বন্ধ হয়ে গেছে গা। তাহলে এই আয়াত দ্বারা আমরা এটাই বুঝলাম সূরা ইউনূসের ৯৮ নং আয়াতে আল্লাহ এই কথাটা বলেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাগাহা ঈমানুহা ইল্লা কাওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তাগনাহুম ইলা হিন। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, অন্যান্য নবীর কওমের ঈমান আমি আল্লাহ এইভাবে সম্মিলিত গ্রহণ করি নাই, একমাত্র ইউনূস নবীর কওম ছাড়া। ইউনূস নবীর কওম ছাড়া আমি কেউ ঈমান গ্রহণ করি নাই। ফালাউলা কানাত কারিয়া, এই কারিয়াতুন শব্দের অর্থ আগেই কইয়ে দিয়েছিলাম। কারিয়াতুন অর্থ গ্রাম, গ্রামটার নাম কি কইছিলাম? নিনওয়া। গ্রামটার নাম কি? নিনওয়া। ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত, এরা ঈমান গ্রহণ করেছিল। ফানাফাগাহা, আল্লাহ কবুল করেছিল, ঈমানে ফায়দাও দিয়েছিল। ঈমানুহা ইল্লা কাওমা ইউনূস, কোন কওমের ঈমান আল্লাহ কবুল করে নাই, ফায়দাও দেয় নাই। ফেরাউনও ঈমান আনছিল, আনছে না? আনছে। ঈমান কি ফায়দা দিছে? ফায়দা দিছে না। হেও কইছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমিও মূসা নবীর খোদার উপর ঈমান গ্রহণ করলাম, আমিও হারুন নবীর খোদার উপর ঈমান গ্রহণ করলাম। আল্লাহ কয়, ও জিব্রাইল জুইত কইরা ধর, বাউটার ঘরের বাউটা, ক্ষমতার বাগাদুরি, ক্ষমতার বেদাগিরি কইরা ডাইরেক্ট আমি আল্লাহকে আল্লাহ কয় না, মূসার আল্লাহ হারুনের আল্লাহ কয়, হের আল্লাহ কয়। কি কয়? হের আল্লাহ কয়। হের আল্লাহ কয় না। আমানতু বিরাব্বি মূসা ও হারুন, হারুন নবীর খোদার উপর ঈমান আনছি, আর মূসা নবীর খোদার উপর ঈমান আনছি। হের খোদা না, ফেরাউনের খোদা কি আল্লাহ না? কোন কওমের ঈমান আল্লাহ এইভাবে গ্রহণ করেন নাই। আল্লাহ বলেন ইল্লা কাওমা ইউনূস, কিন্তু ইউনূস নবীর কওমের ঈমান আমি আল্লাহ গ্রহণ করেছিলাম। মা আমানু, যখন তারা ঈমান গ্রহণ করে নিয়েছে, কাশাফনা আনকুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জগতের আযাব থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করলেন। তাহলে আযাবার গজব থেকে বাঁচার একটাই মাত্র ব্যবস্থা, এটা হলো আল্লাহকে স্মরণ করা, আল্লাহর ইবাদতি করা। আমাদের মধ্যে মাঝে মধ্যে আযাব আসে, আসেনি না? আসে না? আসে। তাহলে করোনার মাধ্যমে এক জাতীয় আযাব আইছিল নি? আইছিল নি? মাঝে মধ্যে ভূমিকম্প নামক আযাবে দেখা দেয়নি? আল্লাহ মাঝে মধ্যে আমরা সতর্ক করার লাগে দেয়। একবার রাত্রে 5:07 একবার ভূমিকম্প আইছিল, বহুত বছর আগে, 3-4 বছর আগে। আমি 5তলা বিল্ডিং এর উপরে জামালপুর ওয়াজ গড়ে গেছি, ওখান খালি বইছি, ওখান দিয়ে গোট গটি দেয়। কিরে গোটার গোটাটা একেবারে আমার কাঁধে নিয়েছি, কি জিন ফেরত ঢুকলো নি। আমি তো তালাশ করতেছি, আল্লাহ কোনো লোক পাই না। হঠাৎ আওয়াজ শুনতেছি, মানুষে কয় ভূমিকম্প আইছে, ভূমিকম্প আইছে। এর লাগে একটু লড়ছে। এখন যারা 7তলাত আছেন এরা দৈরা নিচতলাত, কেউ ফেডো ভাড়া, কেউ ভিডো ভাড়া, কেউ কল্লাত ভাড়া। আর আমি আর 5তলাত নাই, নিচতলায়। কেন অহন ঘুমাস না? কে 5তলাত ঘুমা, নিচতলাত কেড়ে? এরপরে কেল্লা মেল্লা ভাইটিয়া নিচে আইছে। আল্লাহ মাঝে মধ্যে একটু দেয়। এর মানে হলো তুমি সতর্ক হোক। যেভাবে নমাজ ছাড়া শুরু করছো, মুয়াজ্জিনে দেখছি বাইরে নিতে পারতো না, এখন দেখছি আজান দিলে পরে দেখেন, আগামীকালকে দেখলেন মসজিদও আজান দিলে পরে কয়জন মুসল্লি পাওয়া যায়? ওই 4-5 জন বুড়া লোক যারা কোনো কাম কাজ নাই। আর যদি কাম কাজ আছে এরা তো ডিউটির জায়গা, বুঝছেন? আর এমনও জায়গা আছে ইমামও নাই, মুয়াজ্জিনও নাই, মসজিদ ফাঁকা। আমি নিজেকে আজান দিছি, নিজেই ইমামতি করছি, আমার ড্রাইভার আর আমার সাইফুল্লাহ বিশ্বাস, আমরা 3 জন হই।
এরপরে মাঝে মধ্যে শরীফ এই সময় রাজীবপুরে আমার সাথে থাকতো, মোটর সাইকেল দিয়ে আমার এক জায়গায় নিচে কইরে বাবার এই তেল যখন নাই সেটা মসজিদের জায়গায় ফজর হয়েছে নমাজটা করে নাই। তখন আমি গেছি যাই দেখি ইমামও নাই, মসজিদও নাই, এলাকার মানুষ তো নাই। পরে আমি নিজে আজান দিলাম, নিজেই নামাজ পড়াইলাম, আমরা দুইও ছাত্র উস্তাদের নামাজ পড়ে আইলাম। আইয়া দেখি বিনা তেলে আলহামদুলিল্লাহ আমরা গাড়ির তেল আসিল না, এটা স্টার হয়েছে। আমি স্টার হয়েছে যখন তার বন্ধ করিচ্ছা পরে নেত্রকোনা আইসা এক পাম্প আইসি, সাংবাদিক আমার সিগন্যাল আইসে হুজুর অত সকালকে। আমি কইলাম মোটর সাইকেলের তেল নাই, এখানে আইসি মোটর সাইকেলে বন্ধ হয়ে গেছে। পরে উনি আর একজন বিচাইরা 5 লিটার তেল দিছে, আমি টাকা দিলাম, টাকা নেয় না। কাজেই এমনও জায়গা আছে ইমামও নাই, মসজিদও নাই, এমনও জায়গা আছে ইমাম আছে, মসজিদ আছে, কোনো মুসল্লি নেই, কিন্তু এলাকাত মানুষের কোনো অভাব নেই। আমরা ওয়াজ করতে করতে তবলিকের মানুষেরা ফাও ধরে, আতো ধরে, কাম হয়। এরপরে আমরা মানুষ চালাই কি গেছি ইনশাল্লাহ যাই মনে, এরপরে ইনশাল্লাহ কইতে কইতে এটা প্রবাদ বাক্য গেছে গা। মহান মানুষে মনে করে ইনশাল্লাহ কইলে যাইত না, কারণ ইনশাল্লাহটা এটা কম দামি বানাই গেছে। এখন ইনশাল্লাহ কইয়া তো যায় না, এখন আর ইনশাল্লাহর প্রতি বিশ্বাস নাই। কি কই যা তবলিকেরা কত মেহনত করে মসজিদে নিতে পারে না। এই তবলিকের এত বছরের মেহনত, আমরার এত বছরের ওয়াজের মেহনত, আল্লাহ একদিন একটা ভূমিকম্প দিছে, 5 তালাত থেকে নামাইয়া নিচ তালাত নামাইছে। নামানির পরে যখন নামছে এখন আর চিন্তা করে দেখছে না, ঘুই যখন গেছে গা, ঘুম যখন বাইরে গেছে গা, তার মসজিদে যাই গা। এই দিন ফজরের নামাজে দেখা যায় মসজিদও ইয়া মুসল্লি আমার নিজেরই জায়গা নেই। আমরা 3 জন গেছি, 3 জন গিয়া দেখি বারেন্দা তো জায়গা নেই, বারেন্দা তো জায়গা পাইলাম না। তখন আমার রুমাল বিছাইয়া ঘাসের মধ্যে নামাজ কারইলা সালাম পিরানির পরে পিছন থেকে দেখছি আরো 10 কাতার হইব। মাদি জীবনে ঠাইশো নিতে আসছি না, অন মাদি ঘাস কুয়াশা বিজ্জা। সালাম পিরানির পরে ফাঁসের একজন মুসল্লি একজন কইতাছে বাপ রে, জীবন এই জাতের ভূমিকম্প জন্মের পরে দেখছি না। এই কারণে ভাই ডরাইয়া মসজিদ আইছি, অজু করছি না। কি করছে না, আল্লাহর বিরোধিতা করবা, এবাদতি করতা না, অজু সারা মসজিদও নেওয়াইব। যেমন গেছে এই যে ভূমিকম্প দিতে অজু সারা গেছে, ডরাইয়া। সারা জীবন আমরা ফর্দার ওয়াজ করছি, যত ওয়াজ ফর্দার করি মহিলারা আরো টিটকারি করে, পুরুষেও টিটকারি করে, মূল্যায়ন। আল্লাহ আমরা এই অতদিনের ওয়াজ কবুল করছে। 2020 সালে করোনা নামে একটা গজব দিছে, এখন আমরা আর পর্দার কথা কল লাগে না। হ্যাঁ আমরা কয় মাস্ক লাগাও, বেড়ার বিড়ি সহ পর্দা করাইছে, এখনো চলে। আল্লাহ আমরা মেহনত কবুল করি। ইউনুস নবীর মেহনত 40টা বছর, কত বছর? 40টা বছর ইউনুস নবী মেহনত করছেন। আল্লাহ কব নবী আর মেহনত করন লাগতো না, আমি একটা কাম করি, আজ আবার গজব দেখাই। 3 দিনের টাইম দেওয়া হয়েছে, 3 দিনের ভিতরে একদিনই তারা ঠিক হয়ে গেছে। একদিনে আল্লাহ গজব আর আযাব থেকে রক্ষা করলো। কিসের মাধ্যমে? ঈমান গ্রহণ করার মাধ্যমে। ঈমান গ্রহণ করার মাধ্যমে এরা আযাব আর গজব থেকে রক্ষা হয়েছে। এই কথাটাই আল্লাহ বলেন, ফালাউলা কানাত কারিয়াতুন আমানাত ফানাফাগাহা ঈমানুহা ইল্লা কাওমা ইউনুস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তানাহুম ইলাহি। জগতের মানুষ রে, আল্লাহ যখন তোমাদেরকে ইমানের কারণে, আমলের কারণে আযাব থেকে রক্ষা দিল, এটা চিরস্থায়ী নয় রে, এটা দুনিয়ার জগতে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? দেখো ক্ষণস্থায়ী। ওয়া মাত্তানাহুম ইলাহিন, এটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? ক্ষণস্থায়ী। কিছুদিনের আযাব থেকে শান্তি, এরপরে পরকালের শান্তি থেকে শান্তি পেতে চাও, একবারে মরণ পর্যন্ত ইবাদত করো। এখন এরা যখন ঈমান আনতে নেমেছে, ইউনূস আলাইহিস সালামে কয়দিনের ডেট দিছিলেন? 3 দিনের। 1 সপ্তাহ হয়ে গেছে, কি গজব তো আইয়ে না। ইউনূস আলাইহিস সালাম এখন টেনশনে পড়ছে। কে পড়ছে?
এখন টেনশনও পড়ছে, কিরে আল্লাহর ওয়াদা তো কোনো দিন খেলা পায় না, নবীর দোয়া তো কোনোদিন খেলা পায় না। আমি তো তাদেরকে ওয়াজ করেছি 3 দিনের ভিতরে গজব হইব, গজব তো আইল না। সংবাদ গেছে এদের প্রতি গজব আল্লাহ দিছে না, কিন্তু এরা দে ইমান আইনা লাইছে এই সংবাদটা কেউ কইছে না। এরা দে ইমান আইনা লাইছে এই সংবাদটা কেউ কইছে না, কিন্তু গজব দে আইছে না এই সংবাদটা কয়ে দিছে। এখন তো ওনার টেনশন বাড়ছে, এমনই তো আমারে মানে না, এখন যদি বাড়ি যাই রক্ষা পাইতাম না। এলাকার মানুষে কইব কি যাইতে ওয়াজ করছি না, 3 দিনের ডেট দিছিল, 1 মাস হয়ে গেছে গাইছে না। এখন তো ইউনূস আলাইহিস সালাম চিন্তা করে দেখলো তে হইলে আর দেশ ফিরে যাওয়া যেত না। এখন একদিকে 40 দিনের রাগ, 40 বছরের রাগ, একজনও ইমান আনছে না, আর একদিকে টেনশন হলো, কিরে আযাবের কথা কইলাম, গজবের কথা কইলাম, 3 দিন পার হয়ে গেল গজব আইল না। আর একটা টেনশন, এখন 3 নম্বর টেনশন কইল, যদি এখন দেশ ফিরে যাই, এমনি তো তারা আমার ওয়াজ শুনে না, পরে তো আমার আস্থা রাখতো না, ফিরটা মারিয়া লাইব, তোমার মেরে নিব। এখন তিনি সিদ্ধান্ত নিলেন আর গ্রাম হয়ে যাইতাম না, গ্রামের প্রতি রাগ করিয়া, গ্রামের প্রতি গুসা করিয়া, এলাকার প্রতি গুসা করিয়া, এমন কৌমের প্রতি গুসা করিয়া, ওনার সম্প্রদায়ের প্রতি গুসা করিয়া এখন দেশ ছাড়ার সিদ্ধান্ত নিলেন। এখন তিনি দেশ সাইডে যাইবেন গা, এই যে দেশ সাইডে যাইবেন গা, এখন তিনি দেশ সাইডে যাইতে গেছেন খুশি হইয়া, খুশি হইয়া না রাগ করিয়া? এই কথাটাই আল্লাহ 87 নং আয়াতে বলেন, ওয়াজান্নুনি ইযযাকাবা বুকাদিবা। ইযযাকাবা স্মরণ করো সেই দিনের ইতিহাস। যাহাবা অর্থ চইলা যাওয়া, যাহাবা অর্থ চইলা যাওয়া। যখন তিনি চলে গিয়েছিলেন মুকাদিবা, মুকাদিবা শব্দের অর্থ কি কইছে আগে কইনা গেলে? রাগ কইরা, কইনা গেলে রাগ কইরা খুশিতে গেছে না রাগে গেছে? রাগে গেছে। এলাকার প্রতি রাগ কইরা, দেশের প্রতি রাগ কইরা, রাষ্ট্রের প্রতি রাগ কইরা, সম্প্রদায়ের প্রতি রাগ কইরা, দেশ সারা বৈধ, দেশ সারা বৈধ, কিন্তু ব্যক্তির উপর রাগ কইরা দেশ সারা অবৈধ। গ্রামের প্রতি, গ্রামের একজনের প্রতি রাগ কইরা দেশ সারা অবৈধ। বিবির প্রতি রাগ কইরা, বউয়ের প্রতি রাগ কইরা, ছেলেমেয়ের প্রতি রাগ কইরা দেশ সারা অবৈধ, হারাম। বাবার প্রতি রাগ কইরা বিদের জায়গা হারাম, মার প্রতি রাগ কইরা তবলিগ জায়গা। কারা কইছে তোরে যেতে? কেনা কইছে? ব্যক্তির উপর রাগ করিয়া যাওয়া যেত না, তবে সম্প্রদায়ের প্রতি রাগ করা যাওয়া কি আছে? জায়েজ আছে। এই জাতের জায়েজ কাম আমরা নবীও করছেন। মক্কার প্রতি রাগ করিয়া কই গেছিলেন? কই না খেলে? কারণ রাষ্ট্রের প্রতি রাগ করা জায়েজ আছে। হযরত ইউনূস আলাইহিস সালাম রাগ করাও ঠিক আছে, কারণ এটা বৈধ, যাওয়াও ঠিক আছে। আল্লাহ উনাকে ধরবেন না, কারণ উনি তো জায়েজ কাম করেছে। জায়েজ কাম করলে গুনাহ হয় না, না জায়েজ কাম করলে গুনাহ হয়। এই কারণে ওনার ধারণা, আমার যখন গুনাহ হই নাই, আল্লাহ আমারে ধরতো না।